মেকআপ আমরা এখন বেরিয়ে গেলাম। রিয়া বাকিটা হেয়ার গুলো করবে। ব্রাইড হয়ে গেছে, এখন আমরা 4 নম্বর ব্রাইডের কাছে যাচ্ছি। অলরেডি এখন 6:30 হয়ে গেছে। ঠিক আছে, আজকে টিম আর একজন ছিল রিয়া, সে নেই, তো মিশন কমপ্লিট। থ্যাংক ইউ গাইস, গুড আফটারনুন, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কিন্তু একটু টেনশনে আছি কারণ আজকে হচ্ছে 17 ডিসেম্বর আর আমার পর 4টি ব্রাইড রয়েছে। তো যাই হোক, টেনশনই আছে যে কখন সবাইকে রেডি করব, কি করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা স্টার্ট করি। এখন বাজে হচ্ছে 2:20 বাজে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এদিকে সায়নী চলে এসছে। আজকে আমার সাথে অনেকেই আছে, বাকিরা বেরিয়ে গেছে, এক একজন এক এক জায়গায় হেয়ার শাড়ি করার জন্য গেছে। আমি মেকআপ করব, তো আমার সাথে থাকবে সায়নী। তো আমরা দুজন মিলে সব লোকেশনে দৌড়াদৌড়ি করবো। তাতে কী হচ্ছে সব কিছু তো শেয়ার করবো। আর দেখতে থাকো যে কী হচ্ছে, অন টাইম সবাইকে রেডি করতে পারছি না, এটাই হচ্ছে দেখার বিষয়, যে সবাইকে অন টাইম রেডি করতে পারছি না। সবাইকে আলাদা টাইম দেওয়া রয়েছে। এবার সবাই যদি লেট করে তাহলে আর আমাদের কিছু করার হবে না, সবাই লেট হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো যত ঝটপট করে কাজটা করা যায়, সুন্দর করে কাজটা করা যায়। তো সবার লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ব্লগটা। আমি টেনশনে এখন বেশি কথা বলছি। তো যাই হোক, চলো গাড়ি আসলে আমরা বেরোবো, তো দেখতে থাকো ব্লগটা। দেখতেই পাচ্ছ এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের প্রথম লোকেশন ছিল আমার স্টুডিও থেকে মিনিমাম 10 কিলোমিটার দূরে। তো সেখানেই যাচ্ছিলাম, আর আমার সাথে ছিল সায়নী, রিয়া, আর আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল কিন্তু অশোকদা। তো চলো ফার্স্ট লোকেশনে যাওয়া যাক। তো চলে এসেছি এদিকে ব্রাইডের লোকেশনে। বসে পড়ো। তো সব গুছিয়ে নিয়েছি, ব্রাইডে চলে এসেছি এদিকে। তো আজকে আমাদের ফার্স্ট ব্রাইড বসে পড়েছে। এক্সাইটেড আজকে? আজকের লুকসের জন্য ভীষণ এক্সাইটেড। আগের দিন লুক সবাই ভালো বলেছে। দেখতে পাচ্ছ এদিকে আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছি, আর ওদিকে রিয়া ছিল যে শাড়িটাকে প্লিটস করে নিচ্ছিল। তো ব্রাইডকে বসতে বসতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য আমি খুব হাত চালিয়ে কাজটা করছিলাম। আর এদিকে একটা প্রবলেম হয়ে গেছে। তো বেস মেকআপ হয়ে যাওয়ার পর ব্রাইডের মনে পড়েছে সে লেন্সটা পরেনি, আর লেন্সটা পরতে কিন্তু পুরো মেকআপটাকে নষ্ট করে দিয়েছিল। আমাকে কিন্তু আবার ডবল করে মেকআপটা করতে হচ্ছিল। তো আমি সমস্ত ব্রাইডদেরকে একটাই রিকোয়েস্ট করি যে তোমরা যদি লেন্স পরো অবশ্যই আগে থেকে পরে নিও। বেস মেকআপ করার পর কিন্তু যদি তুমি লেন্সটা পরতে যাও, তোমার অভ্যাস না থাকে, তখন কিন্তু মেকআপটা অনেকটাই নষ্ট হয়ে যায়, সেটাকে কিন্তু আবার ডবল করে করতে হয়। আর আমাকে কিন্তু সেটাই করতে হয়েছিল, মানে ব্রাইডের মেকআপটা নষ্ট হয়ে যাওয়াতে আমাকে আবার করে করতে হয়েছিল। এই জন্য কিন্তু আমার অনেকটা সময় ওখানে চলে গেছিলো। যাই হোক, তারপরে আমি হাত চালিয়ে পুরো মেকআপটা কমপ্লিট করি, এদিকে ব্রাইডকে একটা সুন্দর কলকাও করে দিই। তো দেখতে পাচ্ছি এদিকে ব্রাইডের কিন্তু ফুল লুক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার ফার্স্ট ব্রাইডের লুক, বাকিটা করবে হচ্ছে রিয়া, হেয়ার আর শাড়ি। ওকে, টাটা। ভালো লেগেছে তোমার আজকে? থ্যাংক ইউ। তো চলো বাকি ফটো ভিডিও নিয়ে নিবি, রিভিউ নিয়ে নিবি। তো আমাদের একটা ব্রাইড কমপ্লিট হয়ে গেছে মেকআপ, আমরা এখন বেরিয়ে গেলাম। রিয়া বাকিটা হেয়ারগুলো করবে। চাই নিয়ে জলদি। এদিকে আমি বেরিয়ে পড়েছিলাম, এবার যাচ্ছিলাম সেকেন্ড লোকেশনে। আর সেকেন্ড লোকেশনে কিন্তু প্রায় 10 কিলোমিটার দূরে ছিল। আর দেখতেই পাচ্ছ শীতকালের বেলা মানে কিন্তু সূর্য খুব তাড়াতাড়ি অস্ত চলে যায় এবং তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। এতে কি হয়, খুব কম সময় থাকে আমাদের হাতে। তো যাই হোক, 4টে বেজে গেছিলো আমার এখান থেকে বেরোতে। আর বেরোনোর পর যে সমস্যাটা হয়েছিল, মানে লোকেশনে পৌঁছে গিয়ে আমি এখানে দৌড়াদৌড়ি করছিলাম, কারণ ব্রাইডের লোকেশন আমাকে যেটা পাঠানো হয়েছিল, আমি ভুল লোকেশনে গিয়ে, মানে গুগল থেকে ভুল লোকেশনে যাওয়ার পর আমি ব্রাইডকে ফোন করে যাচ্ছিলাম। ব্রাইড কিন্তু কন্টিনিউ আমার ফোন ধরছিল না। এতে আমি টেনশন হয়ে যাচ্ছিলো যে আমি এখানে কতক্ষণ ঘুরবো। যাই ঘুরেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট, কারণ এটাতে কিন্তু আমার আরও বেশি লেট হয়ে গেছিলো। আমাদের সেকেন্ড ব্রাইড বসে পড়েছে, তাকাও এদিকে। এক্সাইটেড আজকে? আগের দিন সবাই কি বলেছে? খুব ভালো। তো চল আজকে দেখি ব্রাইডকে কেমন লুক দিচ্ছি, তোমরাও দেখতে থাকো। এদিকে আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড। এরপরেও কিন্তু আমার আরও 2টো ব্রাইড ছিল, তো আমি হাত চালিয়ে কাজটা করছিলাম, কিন্তু সুন্দর করেই কাজটা করার চেষ্টা করছিলাম। যতটা আমার বেস্ট দেওয়া যায় ততটা বেস্ট দিয়ে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করেছি। আর আমার সকল ব্রাইডদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে, তুমি যখন একজন মেকআপ আর্টিস্টকে বুক করছো বা তুমি যাকেই বুক করছো, সে যখন তোমার লোকেশনে আসছে অবশ্যই তুমি তোমার ফোনটা কিন্তু কাছে রেখো। তাতে কি হবে, সে যখন এসে তোমার লোকেশন খুঁজে পাবে না, তোমাকে ফোন করলে তুমি যেন ফোনটা ধরতে পারো। অনেক সময় ফোনটা তোমার কাছে থাকলে ফোনটা কিন্তু সাইলেন্ট হয়ে থাকে। এতে কি হয়, অনেকটা টাইম নষ্ট হয় এবং যে পেশেন্সটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ব্রাইডের ফুল লুক। কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে তো? তো চলো
তাড়াতাড়ি পার হবি। কোথায় অসুখটা কোথায়? তো এদিকে আমাদের আরেকজন ব্রাইড বসে পড়েছে। তো এক্সাইটেড ব্রাইড না নার্ভাস? আচ্ছা, তো চলো দেখি ব্রাইডকে কেমন লুক দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা ছিল আমার থার্ড ব্রাইড। আর অ্যাকচুয়ালি এই ব্রাইডটা আমার পুরো 15 তারিখেই বুকিং এসেছিলো, মানে রিসেপশনের একদিন আগে, কারণ ওর বিয়ের দিনে হয়তো এমন কেউ সাজিয়েছিল যেটা ওর পছন্দ হয়নি। ব্রাইড রেডি? ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তো চলো, এটা হচ্ছে ব্রাইডের ফুল লুক। এখন আমরা বেরোবো, থার্ড লোকেশনে যাবো। তো ব্রাইডে তো খুবই ভালো লেগেছে। টাটা। তিনটে ব্রাইড হয়ে গেছে, এখন আমরা 4 নম্বর ব্রাইডের কাছে যাচ্ছি। অলরেডি এখন 6:30 হয়ে গেছে, ঠিক বললাম? হ্যাঁ 6:30। তো চলো ফোর্থ ব্রাইডের কাছে যাই। ফোর্থ ব্রাইডে তারা নেই, তো ওখানে অলরেডি একজন পৌঁছে গেছে যে হেয়ার করছে। তা আমি কি মেকআপটা করবো, শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমার অবস্থা। আমার কোমরের অবস্থাটা খুব খারাপ, মানে কোমরের অবস্থাটা খুব যন্ত্রণা করছে আমার কোমরটা। আর অন্ধকার হয়ে গেছে, এটাই হচ্ছে মেইন প্রবলেম, শীতকালে অন্ধকার হয়ে যায়। কোনো বক্তব্য আছে অশোকদা? ভালো মতন কাজ করো, আরো বড় হও, আর এটা আশীর্বাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবসময় ভালোবাসা দিয়ে তাহলেই হবে, এমনি এমনিই হয়ে যাবে সব। সবাই রাতভর জেগেছিলে? সকালে 6টা মধ্যে আমরা ঘুমিয়েছি। আজকে 6টার সময় ঘুমিয়েছি। फिर 10টার মধ্যে ভাত কাপড় বাস আমরা এই করে দুপুরে বেরাচ্ছিলাম। ट्रुथ देयर पर मजा भी बहुत आया है। फिर वाइन शैंपेन बाबा, फिर शैंपेन तब और चाय और क्या था, पकोड़ा, वेज नगेट्स। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ব্রাইড, ফোর্থ ব্রাইড। हाय एवरीवन। এক্সাইটেড আজকে অনেক। আগের দিন সবাই কি বলেছে কমপ্লিমেন্ট? আগের দিন সবাই খুব ভালো বলছিল, চেনা যাচ্ছে না। আর নিজে কেমন লেগেছে সেটা বলো। নিজে প্রথমে কনফিউজ ছিলাম, তারপর নিজেকে নিজের পুরো লুক কমপ্লিট হওয়ার পর আয়নায় দেখলাম, তারপর ওয়াও লক্ষ্মী লক্ষ্মী লাগছিল তো, যেটা তুমি চেয়েছিলে। লক্ষ্মী লাগছিল। আজকে দেখবো আমি আজকে কেমন লাগছে। আজকে রাধা রাধা লাগবে। আজকে রাধা রাধা লাগবে। ইয়েস। তো চল, স্টুডেন্ট অফ দ্য রাধা না কিন্তু একদম অরিজিনাল রাধা। রাধা, ঠিক আছে, কৃষ্ণের রাধা। কৃষ্ণের রাধা। ঠিক আছে, চলো দেখি আজকে আমরা কতটা রাধা সাজাতে পারি ব্রাইডকে। একদম চলো দেখা যাক। ওকে। আর এটা ছিল আমার সেদিনের ফোর্থ ব্রাইড, মানে লাস্ট ব্রাইড, যে ব্রাইডের লোকেশনে আমি পৌঁছে গেছিলাম এবং মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। তোমরা আগেই দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগে। এই ব্রাইডের আমি মেহেন্দি লুক করেছিলাম, হালদি লুক করেছিলাম, বিয়ের দিনের লুকটা করেছিলাম। আর এটা হচ্ছে ব্রাইডের ফুল লুক। তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এদিকে আমাকে দেখতে পাচ্ছ আমি কাজ করছি, আর কোমরটা তখন এত ব্যথা করছিল। অ্যাকচুয়ালি কন্টিনিউ এভাবে দাঁড়িয়ে থেকে কাজ করা, যারা কাজ করে তারাই কিন্তু জানে যে কতটা প্রেশার পড়ে কোমরে। হ্যাঁ ব্রাইড তাকাও। वाह, कैसा लगा? একদম আটকি নাচ করছে, মানে এত খুশি লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগলে ভালো লাগে, বলতেও ভালো লাগে যে ভালো লেগেছে। খারাপ লাগলে একদম এরকম এক্সপেরিয়েন্স তখন দেখবে এটা মুখটা চেপে চেপে সবাই বলে ভালো লেগেছে। আর যখন ভালো মানে তোমার জাস্ট তোমার ভাবনার বাইরে, তখন তো এরকম ভাবে এক্সাইটমেন্ট একটা আলাদা লেভেলে চলে যায়, এক্সাইটমেন্ট আলাদা লেভেলে, কনফিডেন্ট বেড়ে যায় তখন। সেটা বেটার। এদিকে ব্রাইড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ছিল দুটো পার্টি মেকআপ। একটা হচ্ছে ব্রাইডের বৌদি এবং ব্রাইডের যে বোন ছিল, তাদের দুজনে কিন্তু পার্টি মেকআপ ছিল। তো এইদিকে আমি তাদের সাথে গল্প করছি এবং কাজগুলো কমপ্লিট করছিলাম, যে পার্টি মেকআপগুলো কমপ্লিট করে তারপর এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কাজ করছি মন দিয়ে, আর এদিকে সায়নী আর আমার বোন মিলে দুজন মিলে ভিডিও করে দিচ্ছে, দুজনকে আবার কি দেখাচ্ছে। তো যাই হোক, পুরো ভিডিওটা কিন্তু আমার বোন করে দিচ্ছে, আর এদিকে সায়নী আমাকে হেল্প করছিল অনেকটা। আর সত্যি কথা বলতে ওরা যদি সেদিনকে আমার সাথে না থাকতো, আর আমার টিম যদি আমার সাথে না থাকতো, আমি কখনোই এতগুলো কাজ বা মানে এত কাজ কখনোই কমপ্লিট করে উঠতে পারতাম না। সেটা এইভাবেই হাসি মজা করে আজকের দিনটা কমপ্লিট হলো। আজকের দিনের পুরো কাজগুলো কিন্তু আমরা খুব ভালো করে কমপ্লিট করলাম। আজকে টিম আর একজন ছিল রিয়া, সে নেই, তো মিশন কমপ্লিট। থ্যাংক ইউ সবাইকে। আর এদিকে দুজন আছে অফ ক্যামেরায়, অশোকদা, অভিজিৎ কোথায়? এরকম এরকম এই দুজন না থাকলে আমরা আজকে লোকেশনে পৌঁছাতে পারতাম না টাইম মতো। অভিজিৎ আর অশোকদা ছিল বলে আমরা কিন্তু আজকে টাইমে
আরে এদিকে সব কাজ কমপ্লিট করে বাড়ি ফিরছিলাম। আমাকে দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড টায়ার্ড। আমি ছিলাম, ঋষভ, সায়নী এবং অশোকদা ছিলাম গাড়িতে, আর বোন আর অভিজিৎ কিন্তু ওখান থেকেই চলে গেছিলো। তো এদিকে তার মধ্যে এখন রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, একটা ট্রেন পাস হচ্ছিলো। তো যাই হোক এখন বাড়ির দিকে ফেরা যাক, চলো। অনেকটাই রাত হয়ে গেছিলো, ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেছিলো সমস্ত কাজবাজ কমপ্লিট করতে করতে। যাই হোক ভগবানের আশীর্বাদে সব কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে গেছিলো সেই দিনের। ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। এদিকে ঋষভ, সায়নী আর আমি এখনো চকচক করছি, কিন্তু চোখ মুখ পুরো শুকিয়ে গেছে, মানে চোখে ঢুকে যাচ্ছে, এগুলো ঢুকে যাচ্ছে। তাই হয়, কালকে আমি নিজেই ভাবছিলাম তো যাই হোক আমরা আজকে মিশন কমপ্লিট করে ফেললাম। চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।